শুক্রবার চাকরিহারা 12 সদস্যের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক সেরেছেন শিক্ষামন্ত্রী। প্রায় 2.5 ঘন্টা ধরে চলে বৈঠক শেষে চাকরিহারাদের দাবি মতো যোগ্য অযোগ্যদের তালিকা আলাদা করতে রাজি এসএসসি সূত্রের খবর। বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে 12 সদস্যের প্রতিনিধিরা জানালেন, শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর উপস্থিতিতে এসএসসির তরফে জানানো হয়েছে যোগ্য অযোগ্যের তালিকা তৈরির কাজ শুরু করেছে। আগামী রবিবারের মধ্যে সেই কাজ শেষ হয়ে যাবে। তারপর আইনি পরামর্শ ক্রমে সোমবার 21 এপ্রিল তা প্রকাশ করা হতে পারে। এতে অনেকটাই আশ্বস্ত কর্মহীনরা। তবে আশ্বাসী সব নয়, তাই এখনই আন্দোলনের পথ থেকে সরছেন না তারা। শুক্রবার বিকাশ ভবনে 2 ঘন্টা 35 মিনিট ধরে শিক্ষামন্ত্রী এসএসসি কর্তৃপক্ষের সঙ্গে বৈঠক করেন চাকরিহারা শিক্ষক অশিক্ষক কর্মীদের 12 সদস্যদের প্রতিনিধি। বৈঠক শেষে বেরিয়ে তারা জানান, যোগ্য অযোগ্য তালিকা নিয়ে এসএসসির আশ্বাসের পাশাপাশি বৈঠকে আলোচিত নানা বিষয় নিয়ে কথা হয়েছে। চাকরিহারা শিক্ষক শিক্ষিকারা জানিয়েছেন, এসএসসির কথা অনুযায়ী কোনো মিরর ইমেজ নেই তাদের হাতে, তবে সিবিআই এর কাছে তার একটি কপি রয়েছে। তার তদন্তের স্বার্থে তা সংরক্ষিত রেখেছেন। আইনি পরামর্শ মেনে তা প্রকাশ করা হতে পারে বলে তারা জানিয়েছেন দাবি। আমাদের দুটো পার্টে আলোচনা হয়েছে, একটা আমাদের দাবি যেগুলো ছিল সেগুলো নিয়ে, আর একটা হচ্ছে লিগ্যাল ইস্যুস নিয়ে। তো যে দাবিগুলো ছিল আপনারা সকলেই জানেন, আমরা বলেছিলাম যোগ্য অযোগ্য লিস্ট সার্টিফাই করে পাবলিশ করতে হবে। তো এসএসসি তরফ থেকে এবং শিক্ষামন্ত্রীর উপস্থিতিতেই এটা এসএসসি চেয়ারম্যান জানিয়েছেন যে যোগ্য আর অযোগ্যের লিস্ট ওনারা অলরেডি তৈরি করতে শুরু করে দিয়েছেন। এই রবিবারের মধ্যে হয়তো হতে পারে, পরের রবিবারের মধ্যে হয়ে যেতে পারে। এবং মানে আইনি পরামর্শ নিয়ে সোমবার নাগাদ উনি সেটা পাবলিশ করবেন। পরের সপ্তাহের সোমবার, 21 তারিখ, মোস্ট প্রবাবলি 21 তারিখ। আর 22 লক্ষ ওএমআর যেটা বলা আছে, টোটাল পরীক্ষার্থী যারা ছিল তাদের ওএমআর পাবলিশের কথাও আমরা বলেছি। তো ওনারাও সেটাও বলেছেন যে সেটা তো আছে, আইনি পরামর্শ নেবেন। যদি ওনারা মানে পজিটিভ বার্তা দেন যে কোনো অসুবিধা নেই, তাহলে অবশ্যই সেটাও পাবলিশ করা হবে। এবং যেটা ব্যাপার হচ্ছে মিরর ইমেজ, যেটা আমরা বলেছিলাম, সেটা ওনারা এটাই জানালেন যে মিরর ইমেজ তো নেই। কারণ মিরর ইমেজ যদি থাকতো তাহলে সিবিআই নিশ্চয়ই খুঁজে পেত। যেটা আছে এখন সেটা অ্যাকর্ডিং টু সিবিআই, মানে সাবমিটেড বাই সিবিআই, সেই মিরর ইমেজটা আছে। যদি সেটা হয় তাহলে সেটাও ওনারা দেবেন। বৈঠকে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু চাকরিহারা প্রতিনিধিদের সমস্ত দাবি ভালো করে শুনেছেন। জটিলতা কাটাতে কথা বলেছেন এসএসসির চেয়ারম্যানের সঙ্গেও। বৈঠক শেষে তিনিও জানালেন, যেহেতু সুপ্রিম কোর্টের নির্দেশ রয়েছে, তাই কার্যক্ষেত্রে আইনি পরামর্শ মেনেই সব করতে হবে। এদিন বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য। উত্তরে ধীর স্থির গতিতেই জানান, শিক্ষকদের দাবির সঙ্গে কোনো বিরোধ নেই। আইনি প্রক্রিয়া যদি সম্মতি দেয় তবে এসএসসি যোগ্য অযোগ্যদের তালিকা প্রকাশ করবে। 21 এপ্রিলের মধ্যে তা হতে পারে। অর্থাৎ যোগ্য অযোগ্য তালিকা আমাদের আছে 1, এবং 2 ওরা দাবি করছেন সেই তালিকা যেন এসএসসি তাদের আমাদের ওয়েবসাইটে তুলে দেয়। এবার এখানে আমাদের তাতেও আপত্তি নেই, কোনো অসুবিধা নেই। আমি এসএসসিকে জিজ্ঞেস করেছি, এসএসসি চেয়ারম্যান ওখানে আছে, এসএসসিরও কোনো অসুবিধা নেই। সিবিআই থেকে প্রাপ্ত তালিকা যোগ্য অযোগ্য যেটা তাদের হাতে আছে তারা তুলে দিতে পারেন, এবং সেখানে কোনো সমস্যা নেই যদি আইনি পরামর্শ আমরা ইতিবাচক পাই। এই মূল 2টি দাবি ওরা আমাদের কাছে করেছিলেন। তার পরিপ্রেক্ষিতে এই কথা আমি এখন আপনাদের জানালাম। আপনাদের যদি আর কিছু প্রশ্ন থাকে সেটা আপনারা করতে পারেন। আনুমানিকভাবে আইনি পরামর্শ চাওয়া হচ্ছে। আমার মনে হচ্ছে সপ্তাহ 1.5-2 মধ্যেই আমরা এর একটা নিষ্পত্তি করতে পারবো। চাকরিহারা শিক্ষক অশিক্ষক কর্মীদের আরও বক্তব্য, এসএসসি শিক্ষামন্ত্রীর আশ্বাস পেলেও আশ্বাসে তো চিড়ে ভেজে না। আশ্বাসের পর আশ্বাস মিলতেই থাকে, তাই আন্দোলনের রাস্তা থেকে এখনই সরে আসার কোনো ব্যাপার নেই, সাফ জানাচ্ছেন চাকরিহারারা। ব্যুরো রিপোর্ট, প্রাইম টিভি বাংলা।